থেকে ছাড়বে। কেমন করে হনুমান? তো দার্জিলিংয়ের পরে আবার বেরিয়ে পড়ছি। কথায় তো এমনিতেই আছে যে বাঙালির পায়ের তলায় সর্ষে, তো আমিও সেই সর্ষে নিয়েই বেরিয়ে পড়েছি। তো এবার আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে না, সেটা হলো অন্য রাজ্যে। কিন্তু সেখানে অন্য রাজ্যে হলেও না, তার মানুষজন মোর দ্যান 50% মানুষজন এখনও বাংলা ভাষাতেই কথা বলে। তো জায়গাটার নাম হলো ঘাটশিলা, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। তো দুদিনে ছুটি পেয়েছি আর 4 বন্ধু ছিল, ভাবলাম যে ঘুরেই আসি। অনেকদিন কোথাও যাওয়াও হয়নি ওদের সাথে, বন্ধুদের সাথে। তো তাই জন্য দুদিনের ছুটিতে, উইকেন্ডে দুদিনের ছুটিতে আমাদের ট্রেন কালকে হাওড়া থেকে ভোরে 6টার সময়। কিন্তু আমাদের বাড়ি থেকে যেহেতু হাওড়াটা অনেকটাই দূর, আর এখন শীতকালে ভোরে ওঠাটাও কষ্ট, আর বাসও খুব অল্প থাকে হাওড়ার। তো তাই জন্যে আজকেই রাত্রে আমরা বেরিয়ে যাচ্ছি। হাওড়াতে গিয়ে রাতটা ওয়েট করে দেন ভোরবেলা ট্রেন ধরে সোজা ঘাটশিলা। তো এটা আমার ঝোলা দুদিনের জন্যে, একটু বেশি, কারণ শীতের জামা কাপড় তো একটু বেশি হয়ে গেছে, একটু মোটা মোটা জিনিসপত্র। তো এই যে তুললো ঝোলা আর চললো ভোলা। চলো, আর এখন ট্রেন ধরবো, তার আগে কিছু খাবার দাবার নিয়ে নেবো সবার জন্যে। তো চলো। তো আমরা চলে এসেছি শিয়ালদাতে, আর আমাদের সাথে যে একটা ট্রেন ছিল সেই ট্রেনটা মিস করেছে, যার জন্যে আমাদের একটা ট্রেন পরে আসছে। আর এই দেখো দুজন ওয়েট করছে। তো আমরা 3 জন এসে এখন দাঁড়িয়ে আছি। আর এখন এখান থেকে হাওড়ার জন্যে বাস বা উবের বা কিছু একটা ধরে নেবো, বাসই ধরবো খুব সম্ভবত। সেখান থেকে হাওড়ায় গিয়ে সারা রাত ওয়েট করবো, দেন 6টা 20-তে আমাদের ট্রেন ঘাটশিলা যাওয়ার জন্যে। তো ওখান থেকে 6টা 20-তে, ভোর 6টা 20-তে ট্রেন ধরবো, ট্রেনটা ঘাটশিলা। আর ওই যে দেখো ব্লু জ্যাকেট পরা, ওটাই আমাদের ফ্রেন্ড। आइए जी पधारी है इधर। কোনো অ্যানাউন্সমেন্ট করে না? আরে না, একটা হাবড়া শিয়ালদা লোকাল 45 মিনিট লেট করেছে, ওইটা নিয়েই প্যাসেঞ্জারকে সরি বলছে, এই বলছে, ওই আমাদের লেট লাতিফা চলে এসছে, আমরা কিন্তু আর আমরা যাবো বাস ধরে। বেশিক্ষণ লাগবে না, হয়তো 15-20 মিনিট লাগবে, কারণ রাতের বেলায় তো একটু জ্যামটা কম থাকে রাস্তায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর দেখো রাতের বেলায় সত্যি কি ভালো লাগে দেখতে হাওড়া স্টেশনকে। হনুমান আরেকটা কোথায়? এই তো আমার কেমন করে হনুমান? তো আমরা ভেবেছিলাম যে সবাই খাবার নিয়ে নেব, কিন্তু সেই সময়টা আসলে হয়নি। যার জন্যে দেখো আমরা কিন্তু হাওড়া স্টেশনে ঢোকার ঠিক আগেই একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, সেখানে ঢুকে গেছি। আর ওখানে এখন দেখো রাতের বেলা কিন্তু সব ফাঁকা প্রায়। তোমরা যে ভিতরের যে বসার জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু সিটিং লাউঞ্জ। ওখানে পার আওয়ার 50 রুপিস করে পার পারসন। আর উপরে আছে ওনাদের কনফারেন্স রুম, যেটা পার আওয়ার 400, কিন্তু 6 পারসনস করে। আর আমরা নিয়ে নিয়েছিলাম একটা করে মাসালা দোসা, আর টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল এখানকার। তো আমরা হাওড়ায় চলে এসেছি, আর এখানে স্টেশনে আমরা বসেছিলাম, কিন্তু এতটাই ঠান্ডা লাগছে, ওখানে এত হাওয়া আসছে যে আমরা ওয়েটিং লাউঞ্জেই চলে এসেছি। কিন্তু এখানে সিটটা নেই এখন, তো দেখা যাক কি হয়। দেখো সবাই ঘুমোচ্ছে, আর আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কোনো মতে 4টে সিট পেয়েছি আমরা। তো সেখানেই ওই যে দুজন বসে আছে, আর আমরা দুজন এখানে বসে আছি। আর পুরো ঘরটাতে একের পর এক অ্যানাউন্সমেন্ট হয়েই যাচ্ছে, আর বেচারা দুজন ওখানেই বসেছে অ্যানাউন্সমেন্ট বক্সের নিচে। তো ওদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো দেখো ওদের কাণ্ড।
এখন 1টা বাজে আর এতটাই ঠান্ডা লাগছিল যে আমি আর সুদীপ্ত চা খেতে চলে এসেছি। এখন প্রায় 3টে বাজে আর ওয়েটিং রুমে সবাই ঘুমিয়ে পড়েছে। তো এখনও 3 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে স্টেশনে। তারপরে ট্রেন আসবে 6টা 20-তে। ট্রেনটা হলো বারবিল জনশতাব্দী ট্রেন। তো ঠান্ডা, এখন বেশ ঠান্ডা এখন এখানে, আর পুরো হাওয়া বইছে, হাওয়া। তো যার জন্যে আমরা ফার্স্টে ঠিক করেছিলাম যে আমরা স্টেশনেই বসবো, চেয়ারে যেই বেঞ্চগুলো থাকে, কিন্তু ওখানেও গেছিলাম কিন্তু এত হাওয়া দিচ্ছিল যার জন্য আমাদের ওয়েটিং রুমে আসতে হলো। এখানে পার পারসন পার আওয়ার ভাড়া 15 টাকা। তো আমাদের 5 ঘন্টার জন্য 75 টাকা লাগছে, 4 জনের 75 × 4। তো এই 300 টাকা খরচ করে আমাদের এখানে থাকতে হচ্ছে শুধুমাত্র ঠান্ডার জন্য। এখন রাত 4টে মতো বাজে আর আমরা আবার চলে এসেছি চা খেতে। এত ঠান্ডা যে পারলাম না না চা খেয়ে। তো আমরা 3 জন এসছি আর একজন এখনো ঘুমোচ্ছে, আর আমাদের ঘুম পাচ্ছে না একটু, তাই জন্যে চা খেতে চলে এসেছি আমরা। খুবই গরম। চাই একমাত্র ভরসা ঠান্ডাতে। তো ওখানে বন্দে ভারত লাগানো আছে, আমি নাই প্রথম দেখলাম বন্দে ভারত। আর এখন 5টা 20 মতো বাজে। তো আমরাও চলে এসেছি 19 নম্বর প্ল্যাটফর্মে। এখনও কনফার্ম নই যে এখানে দেবে কি না। তো ওয়েটিং লাউঞ্জ থেকে চলে এসেছি। আমাদের 5টা অবধি স্লিপ কাটা ছিল, টিকিট কাটা ছিল, তো ওই জন্যেই ওখান থেকে চলে এসেছি এখানে। এখন এখানেই বসবো। তো হ্যাঁ, 19 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের ট্রেন দিয়েছে। এই যে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে। তো এটা আমাদের ট্রেন D5 কোচ আমাদের। আর কিন্তু এখনও টাইম হয়নি বলে আমরা কেউ উঠিনি, তবে এটাই আমাদের ট্রেন। আমরা জেনারেলে টিকিট কেটেছিলাম কারণ 3-4 ঘন্টার জার্নি, তো সেটা আমরা আর বেশি কিছু টাকা খরচ করিনি। জেনারেল 125 টাকা করে নিয়েছে আমাদের, তো ওটাই কেটেছি। ট্রেন প্রায় ফাঁকা, কিন্তু আমরা বসে পড়েছি এখানে। আর আমাদের সিট হলো 27, 28, 29, 30 আমাদের 4 জনের সিট। তো 2-3 ঘন্টার জার্নি দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু মনে হয় উইকেন্ডে 2 দিনে ঘোরার জন্যে মন্দারমণি বা দীঘা বা তাজপুর যে সি বিচগুলো আছে সেটা তো আমরা গেছি, কিন্তু এটাও একটা বেশ ভালো জায়গা। এটা অযোধ্যা পাহাড় যেটা আছে, বেশ ভালো জায়গা। তো তার জন্যে আমরা চুজ করেছিলাম এই জন্যে যে এখানে নদীও আছে আবার পাহাড়ও আছে। তো তাই জন্যেই আমরা ঘাটশিলাটা যাচ্ছি। আর তার বাদে বন্ধুবান্ধব মিলে 2 দিনের ছুটিতে ঘুরতে যাচ্ছি, সেটাও একটা ব্যাপার। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না ওদের সাথে। দেখতে দেখতে ভোরও হয়ে গেছে আর আমরাও বেরিয়ে পড়বো এক্ষুনি। 6টা 10 অলরেডি বেজে গেছে, 6টা 20-তে ট্রেন ছাড়ার কথা। তো চলো। আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, আর ট্রেনটা না 5 মিনিট লেটে ছেড়েছে। কিন্তু দেখো সকালে ট্রেন ধরার মধ্যে না একটা আলাদা ব্যাপার আছে। তুমি দেখতেই পাচ্ছ কি দারুণ সূর্যটা উঠেছে, আর বেশ সকাল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আমেজটাও সুন্দর। তো চেষ্টা করো তোমরা যদি যাও তাহলে এই ট্রেনটাই ধরার, তাহলে তোমাদের আর দিনটা লস হবে না, তোমরা গিয়েই সমস্ত সবকিছু দেখতে পারবে।
আমরা চলে এসেছি ঘাটশিলা। আর এখানে প্রচণ্ড ঠান্ডা। ও গুড মর্নিং, যদিও মর্নিং অনেক আগেই হয়ে গেছে, তবুও তোমাদেরকে জানানো হয়নি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখানে, কলকাতার থেকেও বেশি ঠান্ডা এখানে। তোমাদের কিন্তু আসতে হবে ১ নাম্বারে, আর ১ নাম্বারে নেমেই ঠিক সামনেই দেখতে পাবে অটো স্ট্যান্ড। আর অটো স্ট্যান্ডের ওখানেই কিন্তু সব সাইনবোর্ডে লেখা আছে কোথায় কোথায় নিয়ে যাবে। এক সাইনবোর্ডেই তোমরা সব পেয়ে যাবে, এখানে কোন কোন দিন কোথায় নিয়ে যাবে। কেউ কেউ আসে ১ দিনের ট্যুরে, কেউ কেউ আসে ২ দিনের ট্যুরে। তো সেইভাবে সব ভাগ করা যে একদিনে এই এতটুকু সাইট সিন হবে, একদিনে এতটা পয়েন্ট সাইট সিন হবে। এমনকি দেখো এখানে হোমস্টেতে নিয়ে যাওয়ার জন্য যে রেন্টটা এরা নেবে সেটাও ওখানে লেখা আছে। পুরো ডিটেলসে তোমরা পেয়ে যাবে, এখানে বেশি কমের কোনো কারণ নেই। তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তোমরা একটু বার্গেন করবে, তাতে হয়তো তোমাদের ১০০-২০০ টাকা কমতে পারে কিংবা নাও কমতে পারে। সেটা তোমরা বার্গেন করে অবশ্যই দেখতে পারবে। আর আমাদের রিসর্টটা ছিল রাতমোহনা রিসর্ট। তো সেটার অটো ফেয়ার ছিল ২০০ টাকা। তো আমরা যেহেতু ৪ জন ছিলাম, তো পার হেড 50 করে হয়ে গেল ওটা। তো ওখানে সব হোমস্টের তাদের ফেয়ার কত, সেখানে যাওয়ার সব লেখা আছে। তো আমরা এই যে রিসর্ট রাতমোহনা ইনে চলে এসেছি। এটাই আমাদের রিসর্ট, আজকে থাকার জায়গা এটাই আমাদের। আজকে কালকে দুদিনই থাকার জায়গা এটাই। আর ভালো জায়গা, বেশ ভালো জায়গা। তো এটাই আমাদের আজকে থাকার জায়গা। রাতমোহনা ইনের রুম ট্যুরটা যেটা আমরা নিয়েছিলাম, তাছাড়াও এনাদের কাছে যে যে স্পেশাল রুমগুলো আছে সেটার ট্যুর আমি নেক্সট এপিসোডে দেবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে লিখো।